২০২৬ শিক্ষাবর্ষের জন্য ৪৪ লাখের বেশি পাঠ্য বই ছাপা ও সরবরাহে সরকারের অনুমোদন। ব্যয় ২০ কোটি টাকার বেশি। জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর লক্ষ্য সরকারের। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আগামী ২০২৬ শিক্ষাবর্ষে বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য ৪৪,০৭,২১৭ কপি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাধাই ও সরবরাহের অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ২০,৪২,১৭,৭৯৫ টাকা ৩৭ পয়সা। মঙ্গলবার ৯ ডিসেম্বর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৬ শিক্ষাবর্ষের ইবতেদায়ী স্তরের বিনামূল্যে বিতরণের যোগ্য ১৬,৫০,৯৮০ কপি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাধাই ও সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে। এসব পাঠ্যপুস্তকের জন্য ব্যয় হবে ৪,৫৮,৬,৩৫৯ টাকা ৫১ পয়সা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক ষষ্ঠ শ্রেণী, দাখিল ষষ্ঠ শ্রেণী ও কারিগরি ষষ্ঠ শ্রেণী বিনামূল্যে বিতরণের যোগ্য ৬,৬০,৯২৮ কপি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাধাই ও সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য ব্যয় হবে ১,৯৫,৮৫,৩২৯ টাকা ১১ পয়সা। এছাড়া বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক নবম শ্রেণী, দাখিল নবম শ্রেণী, এসএসসি ও দাখিল ভোকেশনাল নবম শ্রেণী এবং কারিগরি ট্রেড নবম ও দশম শ্রেণীর বিনামূল্যে বিতরণের যোগ্য ২১,৪৮,৩০৯ কপি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাধাই ও সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৩,৮৭,২৬,১০৬ টাকা ৭৫ পয়সা। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, কিছু পাঠ্য বইয়ের ক্ষেত্রে পুনরায় দরপত্রের প্রয়োজন হয়েছিল, তবে সার্বিক অনুমোদন প্রক্রিয়া এখন শেষ হয়েছে। যে বইগুলো বাকি ছিল সেগুলোর জন্য আমরা পুনরায় দরপত্র চেয়েছিলাম। আগের সব অনুমোদনও নিষ্পত্তি হয়েছে। সামান্য কিছু দেরি হলেও আশা করছি সময়মতো বই পাওয়া যাবে। কতদিন দেরি হবে জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন, সরকার জানুয়ারির মধ্যেই লক্ষ্য পূরণে কাজ করছে। আমাদের লক্ষ্য জানুয়ারির মধ্যেই সবার হাতে বই পৌঁছে দেয়া। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।